ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। সকাল সকাল বেরিয়ে পড়ছি দুজনে বাজারের উদ্দেশ্যে, কারণ শিবরাত্রি তো। আর আমি ঠাকুরের জিনিস আনার জন্য পুরো বাবাকে বললাম একটা ব্যাগ খুঁজে দাও ঠাকুরের জিনিসগুলো আনার জন্য। তো পুটুর বাবা সে মতো ব্যাগ খুঁজে গাড়ি বের করতে আরম্ভ করে দিল, কারণ সে গাড়ি নিয়ে যাবো, অনেকগুলো জায়গা আছে, আর পুটুর বাবা তারপর কাজে যাবে, তাড়াহুড়োর ব্যাপারটাও আছে। যেতে যেতেই এই যে বাবার দর্শন হয়ে গেল। সবার প্রথমে গেলাম দশকর্মা। যাক সকাল সকাল গেছি বলে দোকান ফাঁকা ছিল। বেলা বা বিকেল হলে আর দেখতে হবে না, সে আগের দিন হোক বা দিনের দিন হোক, যখনই হোক না কেন। আর বাইরে প্রচণ্ড রৌদ্র, এই জন্যই আমি একটা কালো ওড়না নিয়ে মুখে মাস্ক দিয়ে বেরিয়েছি, কারণ অনেকগুলো জিনিস নেওয়ার আছে। আর আমি জানি সকালে না করলে বেলায় প্রচণ্ড ভিড় হবে। আর বড়ুর বাবা কাজে গেলে রাত্রে এসে 11টা সাড়ে 11টার আগে ফিরবে না, আর তখন তো যাওয়া পসিবলই না। এই জন্য দশকর্মার দোকানে কী কী লাগবে বলে দিলাম, বলে দিয়ে দাদা বললো ঠিক আছে দিচ্ছি, চিন্তা করতে হবে না। এই দোকান থেকে আমরা জিনিস নিই দশকর্মা, তাই অসুবিধা হয় না। আর শিব পুজোটা পুটুর বাবা মানে বাবাকে খুব মানে, তো ওই জন্য বাবার পুজোটা ও খুব ভক্তি ভরেই করে, মানে নিজেই করে বাড়ির পুজোটা। আর ও না খেয়েই থাকে রীতিমতো পুরোপুরি। পুরো না মানে যখন ওই শিব চতুর্থী পড়বে তখন থেকে পুরো যতক্ষণ না ছাড়বে ততক্ষণ পুরো না খেয়ে নির্জলা থাকে। এই জন্য যে ও ওখানে বেরোলে রোদ্দুরে আরও বেশি কষ্ট, এমনিতেও রোদ্দুরে কাজ করবে, ওটার কাছে খুবই কষ্টকর হবে। এই জন্য আগাম তাড়াতাড়ি করে সব জিনিসপত্র নিয়ে নেওয়া। তারপরে কথা হচ্ছে যে আর একটা জায়গায় মানে আমাদের বাড়ি থেকে কিছুটা গিয়ে একটা মানে বটতলা আছে, ওখানে সব ছেলেরা পুজো করে, অনেক লোকজন খাওয়ায়, বসিয়ে খাওয়ায়, এমনকি মানে সব ক্যানে করে গিয়ে পুজোর পরে ওখান থেকে খাবার নিয়ে আসে। তো প্রত্যেক বছর ওরা চেঞ্জ করে করে খাবার করে। তো এবারে বুটু বাবা জিজ্ঞাসা করেছিল, তো বলেছিল যে এবারে ওরা রাইস করবে। তাই আমরা ঠিক করেছিলাম যে 5 কিলো রাইস, মানে রাইসের চাল আর 5 কিলো আলু দেবো। কিন্তু ওরা বললো যে না, চালটা ওদের কম পড়ছে, মানে 200 কেজি চাল লাগে, সেখান থেকে 50 কেজি চাল এখনও কম আছে। তাই আমরা ঠিক করলাম 10 কিলো রাইসের চালটাই দিয়ে দেবো। তাই এই যে পুটু বাবা বললো পয়সাগুলো ঠিক করে দাও। আর আগের দিনের হব্বিসি খাওয়ার জন্য আতপ চাল নিয়ে নিয়েছিলাম। আর এই যে এই দাদার কাছ থেকে আমরা ফুল নিই, তো দাদা রীতিমতো ফাঁকাই ছিল এই সময়টা। দেখো ইয়েগুলো জবা ফুলগুলো মনে হচ্ছে যেন প্লাস্টিকের, কিন্তু না, সকালবেলা তো মানে প্রচণ্ড মানে ফুটে আছে আর এত সুন্দর লাগছে। মানে ফুলের দোকানে মনে যা ফুল আছে সব নিয়ে নিই। অপরাজিতা ফুলগুলো একটু একটু কেমন হয়ে গেছিলো তাই নিলাম না। একটা রজনীগন্ধা আর আকন্দ জবা বাড়িতে কালী ঠাকুর আছে বলে আর গণেশ ঠাকুরের জন্য নিলাম। এসব তো নেওয়া হলো। এরপরে হলো প্রবলেম, কারণ হচ্ছে এরপরে ডাব কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, মানে পেলেও 70-80। ওরে বাবা, ডাবের দামে তো মাথায় হাত, চিন্তাই করা যায় না, এত টাকা দাম ডাব। তো খুঁজতে খুঁজতে তো রোদ্রের মধ্যে পুরো বাবার আমি তো চলে গেলাম কোথায়, খুঁজতে খুঁজতে শেষে অবশেষে একটা জায়গায় পেলাম। 50 টাকা করে নিল, ডাবগুলো ভালো। তো ওখান থেকে আমরা 2টো ডাব ওখান থেকে নিয়েছি। তো মোটামুটি ওখানে এই মানে ঘুরতেই 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। এরপর বাড়ি এসে মানে ঠাকুরের জিনিসপত্র যতটা পারি গুছিয়ে রাখবো ভাবলাম, কৌটো ঠাকুরের এই যেগুলো মেজে টেজে রাখলাম সব নামিয়ে। আর এই নারকেলের ছোবড়াগুলো বললাম যে একটু গুছিয়ে মানে কৌটোর মধ্যে ভরে দিই। তো পুটু তখন থেকে বসে আছে এটাও দরকার, তাই ওকে একটা ছোবটা দিলাম, কিছুক্ষণের জন্য দেবো, একটু খেলবে, দিয়ে আবার নিয়ে নেবো। তাই চলো, তো সবাইকে টাটা। এইটুকু এই ভিডিওটা, পরের ভিডিও আবার তোমাদের সাথে দেখা করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর শিবরাত্রি সবাই খুব ভালো কাটিয়ে, খুব খুব ভালো করে কাটিয়ে, খুব আনন্দ করে কাটিয়ে। সবাই সুস্থ থেকো, আনন্দ থেকো। আবার বলছি আমাদের পাশে থেকো। যে আমার ছেলে একদম রেডি নারকেল ছোবড়া ছাড়াতে চিবাতে, ঠিক আছে? আমি নিচ্ছি, আমাকে কিন্তু দেবে না এখন, দেখো এই যে ও কিন্তু আমাকে দেবে না, ওর কাজ হচ্ছে এগুলো চিবানো। ও নারকেল ছাড়াতে পারে খুব সুন্দর,
নারকেল খুব মানে খোসা সমেত দিয়ে দিলেও বেশ টুকটুক টুক করে ছাড়িয়ে দেয়। আমি বলছি দে বাবা, ওই যে শিব দাদু বসে আছে, আমার কথা শোনারই দরকার নেই। দেখেছো এই যে ওকে দেখাচ্ছি যে আমাকে এগুলো দিয়ে দে, এগুলো সব শিব দাদুর জিনিস। আমি ওকে শিব দাদুই বলি, কারণ ওর বাবা তো বলে বাবা, তাই আমি বলি তোর দাদু। বাবার বাবা আমার বাবা তো হতে পারে না, এই জন্য পুটুর দাদু, আর পুটুর বাবার হলো বাবা। বাবা দেখছি কী করছে বাবাকে, বাবা কিন্তু মিষ্টির প্যাকেট নিয়ে এসে রেখেছে, তাই ভাবছে যে ওর শিবদাদুর দিকে নজর নেই, ওর নজর হচ্ছে মিষ্টির প্যাকেটটার দিকে। মিষ্টিটাকে কতক্ষণে দেওয়া হবে, প্রচণ্ড মিষ্টি।